নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্বাদে এবং গন্ধে অতুলনীয় পুজোর স্পেশাল নিরামিষ লাবড়া তরকারি। পুজোর সময় যখন ভোগের খিচুড়ির সঙ্গে এরকম নিরামিষ লাবড়া তরকারি পরিবেশন করা হয়, সেটা কিন্তু আমরা সকলেই ভীষণই তৃপ্তি করে খেয়ে থাকি। আর যারা নতুন রাঁধুনি বা প্রথমবার আপনারা ভোগ তৈরি করবেন, তারা কিন্তু খুব সহজে এই লাবড়া তরকারিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আলু, বেগুন, পটল, রয়েছে কুমড়ো, মূলো। এই সবজিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি আরও বেশ কয়েক রকমের সবজি নিয়েছি। এখানে রয়েছে ঝিঙে, রয়েছে কলার থোড়, এখানে রয়েছে পুঁই শাকের ডাঁটা, বরবটি, রয়েছে পুঁই শাক, আর রয়েছে এখানে বাঁধাকপি। আর আপনারা চাইলে কিন্তু এখানে আরও কয়েক রকমের সবজি অ্যাড করতে পারেন, যেমন ফুলকপি, রাঙা আলু, এগুলোও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো এরপর আমি রান্নাটা করার জন্য এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষে তেলেতে করেন, কারণ সর্ষে তেলেতে করলে কিন্তু রান্নার টেস্টটা পারফেক্ট হবে। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি দেখুন তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এরপর আমি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ পাঁচ ফোড়ন। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু গোটা জিরে। এরপর আমি ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা যখন এরকম লালচে করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে প্রথমে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখুন কেটে রাখা মূলের টুকরোগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টি কুমড়ো। যেই সবজিগুলো একটু সেদ্ধ হতে সময়টা বেশি লাগে, সেই সবজিগুলোকে প্রথমে একটু দিয়ে এভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে। এখন আমি এই সবজিগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে। তো এখানে 2 থেকে 3 মিনিট মতো সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে আরও কয়েক রকমের সবজি এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে কেটে রাখা পটলের টুকরোগুলোকে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিয়েছি এখানে কলার থোড় বা ভাড়ালি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে পুঁই শাকের ডাঁটাগুলোকেও। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে বরবটিগুলোকে। এরপর আমি এখানে দেখুন একটি ছোট বাটি মেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পরিমাণ ছোলাগুলোকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ বেটে রাখা আদা। আর এখানে কিন্তু আদাটা আমি বেটে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এই আদাটা এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে এই রান্নাটাতে ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো এগুলোকে একটু ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন বাকি সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন, দিয়ে দিলাম ঝিঙে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আর এই সবজিগুলো যেহেতু সেদ্ধ হতে সময়টা একটু কম লাগে, যার জন্য কিন্তু এই সবজিগুলোকে একটু পরে এই রান্নাটাতে আমি ব্যবহার করলাম। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো। তবে লঙ্কা গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়োটা ব্যবহার নাও করতে পারেন। এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে দেখুন একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে ঢেকে রান্নাটা হতে দেবো 6 থেকে 7 মিনিট মতো। তবে মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটাকে তুলে নিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে এখানে সবজিগুলো সমানভাবে সেদ্ধ হয় আর নিচের দিকটা কোনোভাবে লেগে না যায়। তো এখানে আমি ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, আর মাঝে মধ্যে কিন্তু আমি ঢাকনাটাকে তুলে নিয়ে দেখুন নেড়েচেড়েও নিয়েছিলাম। এরপর দেখুন আমি আপনাদেরকে আবার একটু নেড়েচেড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সবজিগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। সবজিগুলো যখন 80% মতো এভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে শেষে অ্যাড করে দিচ্ছি এখানে পুঁই শাকগুলোকে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা। এখানে আমি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে শুকনো খোলাতে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ চিনি। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি একটু খুব ভালোভাবে দেখুন নেড়েচেড়ে নিয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু চিনি দেওয়া হয়েছে আর পুঁই শাকটাও দেওয়া হয়েছে, এখন কিন্তু লাবড়া থেকে অনেকটাই জল ছেড়ে দেবে। তাতেই কিন্তু এখানে সবজিটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে আর লাবড়াটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এতে কিন্তু আলাদা করে আর কোনো রকম জল ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। এখন আমি দেখুন উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে থেকে ঢেকে রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো।
2 থেকে 3 মিনিট মতো রান্নাটা হয়ে গেলে এরপর আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এরপর দেখুন আমি আপনাদেরকে একটু নেড়েচেড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন সবজি থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে, তাতেই কিন্তু এখানে দেখুন লাবড়াটা খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, আর সবজিগুলোও কিন্তু এখানে পুরোপুরিভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি শেষের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে দেখুন নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই লাবড়া তরকারি কিন্তু কিছু সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে গলে যাবে, আবার কিছু সবজি কিন্তু একটু আস্তে আস্তে থাকবে। ঠিক এভাবে কিন্তু এই লাবড়াটাকে রান্না করে নিতে হবে। তো এখানে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উনুনটা লো ফ্লেমে দিয়ে রেখে এভাবে ঢেকে রান্নাটা হতে দেবো আবারও 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। তো আপনারাও কিন্তু যে কোনো পুজোর ভোগের খিচুড়ির সঙ্গে এরকম নিরামিষ লাবড়া তরকারি বাড়িতে বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।